এই ফুটবল প্রেমী জনগণ, কি অবস্থা সবার? ইউরো চ্যাম্পিয়নশিপ এবং কোপা আমেরিকার ফাইনাল কিন্তু সেট হয়ে গিয়েছে। কোপা আমেরিকার ফাইনালে আর্জেন্টিনা বনাম কলম্বিয়া এবং ইউরোর ফাইনালে স্পেন বনাম ইংল্যান্ড। আজকের ভিডিওতে এই যে যারা ফাইনালিস্ট আছে তারা কিভাবে গ্রুপ স্টেজ থেকে ধীরে ধীরে ফাইনাল পর্যন্ত আসলো, এগুলো নিয়ে পর্যায়ক্রমে আলোচনা করব। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে কলম্বিয়া কিভাবে গ্রুপ পর্ব থেকে এই ফাইনাল পর্যন্ত আসলো। কলম্বিয়ার গোলগুলো দেখাবো, সাথে হলো তাদের বল পজিশন, শটস অন টার্গেট, টোটাল শটস, এই জিনিসগুলো পরিসংখ্যান আকারে দেখানোর চেষ্টা করব। কলম্বিয়ার গ্রুপে ছিল ব্রাজিল, প্যারাগুয়ে এবং কোস্টারিকা। কলম্বিয়ার ফার্স্ট ম্যাচ ছিল প্যারাগুয়ের সাথে। প্যারাগুয়েকে 2-1 গোলে হারিয়ে কলম্বিয়া প্রথম ম্যাচ জয়ী হয়। খেলার 32 মিনিটে কলম্বিয়ার ড্যানিয়েল মুনোজ গোল করে, গোলটা আমরা দেখছি। কলম্বিয়ার জেফারসন লারমা খেলার 42 মিনিটে আরেকটি গোল করে কলম্বিয়াকে 2-0 গোলে এগিয়ে দেয়। অন্যদিকে প্যারাগুয়ের জুলিও এনসিসো 69 মিনিটে একটা গোল করে ব্যবধান কিছুটা কমায়, কিন্তু ফুল টাইমে কলম্বিয়া 2 এবং প্যারাগুয়ে 1। কলম্বিয়া গ্রুপ পর্বের প্রথম ম্যাচে বিজয়ী হয়। আমরা পরিসংখ্যান দেখে নেই। এই ম্যাচে কলম্বিয়ার বল পজিশন ছিল 68%, অন্যদিকে প্যারাগুয়ের বল পজিশন ছিল 32%। কলম্বিয়ার টোটাল শট ছিল 11টা, অন্যদিকে প্যারাগুয়ের টোটাল শট ছিল 12টা। কলম্বিয়া এবং প্যারাগুয়ে উভয় টিমেরই শটস অন টার্গেট ছিল 3টা করে। কলম্বিয়ার দ্বিতীয় ম্যাচ ছিল কোস্টারিকার সাথে। কোস্টারিকাকে 3-0 গোলের বিশাল ব্যবধানে হারিয়ে দেয় কলম্বিয়া। খেলার 31 মিনিটে কলম্বিয়া একটা পেনাল্টি পায় এবং কলম্বিয়ার লুইস দিয়াস সুন্দরভাবে গোলটি করে বসে, ফলে কলম্বিয়া 1-0 গোলে এগিয়ে যায়। খেলার 59 মিনিটে কলম্বিয়ার সানচেজ সে আরেকটি গোল দিলে কলম্বিয়া 2-0 গোলে এগিয়ে যায়। দ্বিতীয় গোলের ঠিক 3 মিনিট পরে 62 মিনিটে কর্ডোবা আরেকটা গোল দিলে কলম্বিয়া 3-0 গোলের লিড নেয় এবং এতেই খেলার ফলাফল সমাপ্ত হয়। আমরা গোলগুলোও কিন্তু স্ক্রিনে দেখে নিলাম। এখন খেলার পরিসংখ্যানে আসি। কলম্বিয়া এবং কোস্টারিকার ম্যাচে কলম্বিয়ার বল পজিশন ছিল 64%, অন্যদিকে কোস্টারিকার বল পজিশন ছিল 36%। কলম্বিয়া টোটাল শটস নিছে 17টা, অন্যদিকে কোস্টারিকা টোটাল শট নিছে 5টা। কলম্বিয়ার শটস অন টার্গেট ছিল 5টা, কিন্তু কোস্টারিকার শটস অন টার্গেট ছিল 0। কলম্বিয়ার থার্ড ম্যাচ ছিল ব্রাজিলের সাথে। 2019 কোপা চ্যাম্পিয়ন ব্রাজিল, তার সাথে খেলা ছিল থার্ড ম্যাচ। এই ম্যাচটি 1-1 গোলে ড্র হয়েছে। খেলার 12 মিনিটে ব্রাজিলের রাফিনহা সুন্দর অসাধারণ একটা ফ্রি কিকে একটা গোল করে ব্রাজিলকে এগিয়ে দেয়, কিন্তু খেলার 45 মিনিটের পর যে এক্সট্রা টাইম, সেই সময়ে কলম্বিয়ার মুনোজ গোল করে বসলে খেলা 1-1 গোলে সমতায় চলে আসে। এবার খেলার পরিসংখ্যানে আসি। খেলায় কলম্বিয়ার বল পজিশন ছিল 49%, অন্যদিকে ব্রাজিলের 51%। কলম্বিয়ার টোটাল শট ছিল 13টা, তার মধ্যে 6টাই ছিল শটস অন টার্গেট। অন্যদিকে ব্রাজিলের টোটাল শট ছিল মাত্র 7টা, তার মধ্যে 3টা ছিল শটস অন টার্গেট। এভাবে কলম্বিয়া গ্রুপ পর্বের 3টা ম্যাচে টোটাল 7 পয়েন্ট নিয়ে কোয়ার্টার ফাইনালে চলে যায় এবং কোয়ার্টার ফাইনালে কলম্বিয়ার প্রতিপক্ষ হয় পানামা। কোয়ার্টার ফাইনালে কলম্বিয়া পানামাকে 5-0 গোলের বিশাল ব্যবধানে হারিয়ে দেয়। খেলার 8 মিনিটে কলম্বিয়ার কর্ডোবা একটা সুন্দর গোল করে বসে। কিছুক্ষণ পরেই খেলার 15 মিনিটে কলম্বিয়া একটা পেনাল্টি পায় এবং সেই পেনাল্টি থেকে হামেস রদ্রিগেজ কিন্তু সুন্দর একটা গোল করে। এভাবে খেলা চলতে থাকে। খেলার 41 মিনিটে লুইস দিয়াস সুন্দর আরেকটা গোল করলে হাফ টাইমের আগেই কলম্বিয়া 3-0 গোলের লিড নিয়ে নেয়। খেলার 70 মিনিটে রিচার্ড রিওস আরেকটা গোল করে কলম্বিয়াকে 4-0 গোলের লিড দেয়। 90 মিনিট খেলার পরে যে এক্সট্রা টাইম, সেখানে কলম্বিয়া আরেকটা পেনাল্টি পেয়ে যায়। এই পেনাল্টি থেকে কলম্বিয়ার বোনজা একটা সুন্দর গোল করলে কলম্বিয়া 5-0 গোলের বিশাল ব্যবধানে পানামাকে কিন্তু উড়িয়ে দেয়।
এখন যদি পরিসংখ্যান দেখি, পরিসংখ্যান দেখলে কিন্তু মনে হবে যে পানামা অনেক ভালো খেলছে। পরিসংখ্যানে কলম্বিয়ার বল পজিশন ছিল 52%, অন্যদিকে পানামার বল পজিশন ছিল 48%। কলম্বিয়ার টোটাল শট ছিল 7টা, তার মধ্যে 5টা ছিল শটস অন টার্গেট। অন্যদিকে পানামার টোটাল শট ছিল 14টা, কিন্তু শটস অন টার্গেট ছিল 3টা। পানামা কোনো গোল করতে পারেনি। উরুগুয়ে 5-0 গোলে পানামাকে হারিয়ে চলে যায় সেমিফাইনালে, এবং সেমিফাইনালে তারা উরুগুয়ের মুখোমুখি হয়। সেমিফাইনালে কলম্বিয়া উরুগুয়েকে 1-0 গোলে হারিয়ে দেয়। কলম্বিয়ার প্লেয়ার জেফারসন লারমা 39 মিনিটে একটা গোল করে কলম্বিয়াকে লিড এনে দেয়, কিন্তু দুঃখের বিষয় খেলার 45 মিনিটে কলম্বিয়ার একজন লাল কার্ড খেয়ে যায়। লাল কার্ড খাওয়ার ফলে হাফ টাইমের পরে কলম্বিয়াকে 10 জন নিয়ে খেলতে হয়, এবং এই 10 জন নিয়ে লড়াই করে উরুগুয়েকে হারিয়ে দেয়। উরুগুয়েকে কোনো স্কোর করতে দেয় না। তাহলে এখন পরিসংখ্যান দেখি। কলম্বিয়া এবং উরুগুয়ের এই সেমিফাইনালে কলম্বিয়ার বল পজিশন ছিল অনলি 38%, অন্যদিকে উরুগুয়ের বল পজিশন ছিল 62%। কলম্বিয়ার টোটাল শট ছিল 11টা, তার মধ্যে শটস অন টার্গেট ছিল 4টা। অন্যদিকে উরুগুয়েরও টোটাল শট ছিল 11টা, কিন্তু শটস অন টার্গেট ছিল 2টা। এভাবে উরুগুয়েকে 1-0 গোলে হারিয়ে কলম্বিয়া চলে আসলো ফাইনালে, এবং কলম্বিয়া ফাইনালে আর্জেন্টিনার মুখোমুখি হবে। আপনারা জেনে থাকবেন কলম্বিয়া কিন্তু 28 ম্যাচ যাবৎ অপরাজিত আছে। দেখা যাক ফাইনালে তারা জয়ী হতে পারে কিনা আর্জেন্টিনাকে হারিয়ে। যদি তারা এই ধারা অব্যাহত রাখতে পারে তাহলে হয়তোবা সবচেয়ে খুশি হবে ব্রাজিল সমর্থকরাই। কিন্তু আর্জেন্টিনা খুব শক্তিশালী টিম, একটা হাড্ডাহাড্ডি লড়াই হবে আশা করি। দেখা যাক কি হয়। 15 তারিখ সকাল 6টায় খেলা আর্জেন্টিনা এবং কলম্বিয়ার। ধন্যবাদ সবাইকে। ফুটবল গোলসের সাথে থাকুন। এনজয়।